আগে আওয়ামী লীগের দখলদারিত্ব ছিল, এখন হচ্ছে সেইখানে আরেক দলের দখলদারিত্ব কায়েম। আমি বন্যা এলাকা থেকে আজকে ধরে ফিরলাম, ওইখানে তো কোনো সমন্বয়টা দেখলাম না। আমরা একটু বন্যার মধ্যে আছি এবং মানুষকে পুনরুদ্ধার করাটা এবং পুনর্বাসন করা আমাদের সামনে একটা জরুরি কর্তব্য, এই কর্তব্যের মধ্যে আছি। তো বাংলাদেশে একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এটা অতীতের যে কোনো সময়ের তুলনায় নর্মাল সরকার না। নর্মাল সরকার বলতে আমি মিন করছি, একটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হলে একটা সরকার হতো, আরেকটা আগে ছিল যে মেয়াদ শেষ হলে নির্বাচন, আরেকটা নির্বাচন আসার আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয় ছিল। তো সেটা হয় নাই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার। তাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সাধারণভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলে ওই যে দুই নির্বাচনের মাঝামাঝি তার দায়িত্ব হতো একটা নির্বাচন আয়োজন করে চলে যাওয়া। কিন্তু এই সরকারের কাজ নির্বাচন আয়োজনের আগে আরেকটু কাজ আছে। সেই কাজটা কি, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা যে একেবারে ভেঙে গেছে, এই জন্যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কারের কাজটা করা। কারণ আমূল সংস্কারের কাজ না করে যদি আমরা নির্বাচন করতে যাই, তাহলে প্রতিটি মানুষের সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার যে অধিকার আছে সেই অধিকার খর্ব হবে। সুতরাং আমরা চাই যে ভোটের আগে নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করা হোক। একই সাথে আরেকটু কথা বলতে হয়, শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা না, আমাদের দেশে নির্বাচনের জন্য হলেও আরো অনেকগুলো অর্গানের কাজ দরকার, সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজ দরকার। আমাদের দেশে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণে আবদ্ধ হয়ে গেছে, দুর্নীতিতে, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সুতরাং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও আসলে সংস্কারের জন্য কাজ শুরু করা দরকার। তাহলে নির্বাচনের আগে কাজটা কি, আমাদের যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান তার সংস্কারের কাজ শুরু করা আর নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচন দেওয়া। এবার আমার এই কথা দিয়েই কনক্লুড হচ্ছে, আমরা চাই দ্রুততার সাথে অন্তর্বর্তীকালীন সরকার তার এই পুরো কাজের একটা রোডম্যাপ ঘোষণা করবে, টাইম শিডিউল আমরা জানতে চাই। এবং সেই টাইম শিডিউলের সাথে সাথেই আমরা চাই নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটি প্রধানত রাজনৈতিক দল এবং সমাজের অপর মানুষের সাথে আলোচনা শুরু করা, এই কাজটি আমরা করতে চাই। এই কাজ শুরু হওয়ার পরেই আমরা বলতে পারবো কখন কি অবস্থায় আমরা নির্বাচন চাই। এই যে সরকার, এটা অন্য সময়ের সরকার না, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। এবং এটার সরকারের কিন্তু আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে একটা ফ্যাসিবাদের পরিবর্তে যাতে আর একটা ফ্যাসিবাদ রিপ্লেস না ঘটে। আর একটা বৈষম্য বিরোধী কথাও বলেছে। কিন্তু মনে রাখতে হবে, এই সামগ্রিক কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের করার দায়িত্বটা পুরো তাদের না। কিন্তু এই যে কাজের কথা একটু আগে আলোচনা বললাম, এই কাজের সূচনা তাদের করা দরকার। এবং তাদের এখন দায়িত্ব এই সূচনা কাজ করবেন, আর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যা যা করার তাই করবে। আমি উল্টায় যদি বলি, একটা অন্যতম প্রধান কাজ যাতে একটা ভালো নির্বাচন করা যায়, তার জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করা দরকার। আর দ্বিতীয়ত ওই যে সংস্কার, যেমন আমাদের ধরেন বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, এই কথার মধ্যে দিয়ে আমি আর স্পেসিফিক করছি না, দুদক থেকে শুরু করে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, আমাদের শিক্ষায়তনগুলো, এইখানে নিয়ম নীতি নাই, দলীয়করণ ছিল। আমরা দেখলাম এইবারের পালাবদল কিন্তু এক দলের পরিবর্তে আর একটা দল যেতে নেই, কিন্তু ইতিমধ্যে আগে যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছিল তাদেরকে বিদায় দিয়ে এখানে কিন্তু বিশেষ বিশেষ দলের আধিপত্য বিস্তার হয়েছে। এইটাও যথাযথ হচ্ছে না। আমরা এই সরকারকে বলেছি যে আপনার দায়িত্ব হচ্ছে এদেরকেও বলা যে এখানে কোনো দল এখানে আধিপত্য বিস্তার করতে পারবে না, একটা নিয়ম নীতির মধ্য দিয়ে দল নিরপেক্ষ যোগ্যতা সম্পন্নদেরকে আমরা নিয়োগ দেব। আমরা দেখছি আগে আওয়ামী লীগের দখলদারিত্ব ছিল, এখন হচ্ছে সেইখানে আরেক দলের দখলদারিত্ব কায়েম হচ্ছে। এইটার জন্য তো এই গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করি। সুতরাং এই দখলকার মুক্ত করা এবং নিয়ম অনুযায়ী যারা এই দায়িত্বগুলো পায় তাদের করা, সচিবালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় পাল্টা দখলদারিত্বের অবসান ঘটানো। এখন এই জন্য কিছু সময় লাগবে আমরা জানি, কিন্তু আমরা বলেছি সেই সময় 1 মাস হবে না 1 বছর হবে, আমরা এটা এখন সুনির্দিষ্ট করছি না এই কারণে একদিকে সংস্কারের কাজ আর একটা নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা ওনারা শুরু করে যদি দেখি, আমরা হয়তো ভেবেছিলাম 1 মাস সময়ের মধ্যে হবে, কিন্তু আমরা যদি দেখি সূচনাটা ভালো, তার জন্য 1 মাস 5 দিন সময় লাগছে আমরা দেবো। আমাদের দলের পক্ষ থেকে বামপন্থীর দিক থেকে অসুবিধা থাকবে না। তার জন্য দরকার হচ্ছে ওনাদের একটা রোডম্যাপ,
ঘোষণা করা, টাইম শিডিউল ঘোষণা করা। আমরা দেখলাম অনেক কাজের মধ্যে ওনারা এটা করলেন না এখনো পর্যন্ত, আর রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা এখন আলোচনা শুরু করেননি। এইটা বোধ করি কোনো ভালো খবর না। অনেক কাজ ওনারা করছেন, ভালো যেমন আছে, আবার অনেক কাজ প্রশ্নবিদ্ধ কাজ করছেন। কিন্তু আমরা এখনো, আজকে যখন আপনাদের সাথে আমরা কথা বলছি 29শে অগাস্ট, সময় অনেক পাননি, সুতরাং এখনো পর্যন্ত অনেক কাজকে আমরা প্রশ্নবিদ্ধ করছি না। কিন্তু যদি দেখি ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন না, যদি দেখি নির্বাচনের সংস্কার নিয়ে আলোচনা শুরু করছেন না, যদি দেখি সুনির্দিষ্ট সংস্কারের কাজ করছেন না, যদি দেখি ওনারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করছেন না, যদি দেখি ইতিমধ্যে যে পাল্টা দখলদারিত্ব হয়েছে সেটার অবসান ওনারা করছেন না, যদি দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ওনারা এখনো করতে পারছেন না, যদি দেখি কোর্ট এবং বিভিন্ন জায়গায় যেভাবে এখন মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো ঘটনা ঘটছে, এ ব্যাপারে ওনারা ভূমিকা নিচ্ছেন না, তখন ওনাদের ওনাদের যে ব্যর্থতা, তার বিরুদ্ধেই আমাদের কথা বলতে হবে এবং জনগণকে সাথে নিয়ে এটি করব। এবং এগুলো করার মূল লক্ষ্য হবে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, তার চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। বামপন্থীরা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই কাজটি তারা করবে। এই প্রসঙ্গক্রমে বলি, আপনারা জানেন আমরা যখন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছিলাম, এই লড়াই আমাদের কিন্তু বক্তব্য ছিল দুঃশাসন অবসান ঘটাতে হবে, একই সাথে এর জন্য ব্যবস্থা বদল করতে হবে। ব্যবস্থা বদল ছাড়া মুক্তি হবে না, সেটা তো করতে হবে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক শক্তিকে। তো ওনারা যদি কতগুলো পজিটিভ কাজের সূচনা করতে পারেন, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারাই, সে আমরা হোক আর যারাই হোক, তারা সেই ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করবেন। তবে আমরা মনে করি এই সংগ্রামকে অগ্রসর করতে গেলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনমত গড়ে উঠেছে, যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায়, আর একটা ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠিত না হয় তার আকাঙ্ক্ষায়, একটা বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষায় জনগণকে উদ্বুদ্ধ করে বামপন্থীরা ওই কাজটি অতীতের মতো আগামীতেও করবে। আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাইনি। যেমন ধরুন, আমি বন্যা এলাকা থেকে আজকে ভোরে ফিরলাম, 2টা অঞ্চলে গিয়েছিলাম, ওইখানে তো কোনো সমন্বয়টা দেখলাম না। কিন্তু আমরা যদি যাওয়ার আগে জানতে পারতাম যে বিশেষ কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা, এবং তিনি ওইখানে আছেন, তাহলে আমরাও আমাদের বন্যা ত্রাণের কাজ সমন্বয়গতভাবে করতে, আমাদের টিম ওইখানে কাজ করছে, কিন্তু আমরা আমাদের মতো করছি। এই সমন্বয়টা তো আমরা দেখতে পেলাম না। আমরা জানি প্রশাসন ভেঙে পড়েছে, কিন্তু এইটাকে ধরে প্রশাসনের যে কনসলিডেশন, সেটা তো আমরা দেখতে পেলাম না। আমি তো বলেছি এখনো পর্যন্ত রাজনৈতিক দলের রোড ম্যাপ পাইনি, সুতরাং সেই কাজ তো আমরা এখনো দেখতে পেলাম না। আবার দু একটা ভালো খবরও দেখলাম, যেমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযানের কথা বলা হয়েছে, কালো টাকা সাদাটা বাতিল করা বলা হয়েছে, বিদ্যুতের দাম গণশুনানি ছাড়া বাড়ানো হবে না এই কথা বলা হয়েছে, দায় মুক্তি আইন কিছু বাতিল করার কথা বলা হয়েছে, যারা এই সংগ্রামে শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের নামে একটা ট্রাস্ট করে তাদের পুনর্বাসনের কাজকর্মগুলো করার কথা বলা হয়েছে। কতগুলো পজিটিভ সিগন্যাল আছে, কিন্তু আবার কতগুলো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সিগন্যাল নাই। আমরা দেখতে পেলাম যে অনেকগুলো কাজ করার জন্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত না করলে এই কাজগুলো সম্পন্ন হবে না। আমরা এখনো পর্যন্ত তার আলামত দেখতে পাচ্ছি না।